হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে অক্ষয় কুমারের আপকামিং মুভি খেল খেল মে প্রথম গান রিলিজ করেছে, এইমাত্র প্রিমিয়ার হলো। 5টায় আসার কথা, 1 ঘন্টা অলরেডি লেট করেছে। এবং অনেক দিন পর অক্ষয় কুমারের সিনেমার কোনো গান নিয়ে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট দেখলাম। অলরেডি গানটা আসার আগে 60,000টা লাইকস পড়ে গেছে, একসঙ্গে অনেকজন বসে দেখছি। এমনটা সচরাচর শেষ 2 বছরে তো দেখা যাচ্ছিল না। এবার এই হাইপটার কারণ কি অক্ষয় কুমার? না, এই হাইপটার একমাত্র কারণ হচ্ছে হানি সিং। কালকে থেকে যখন থেকে এই গানটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, ইউটিউবে ভরে ভরে ভিডিওস এসছে, সোশ্যাল মিডিয়াতে ভরে ভরে কথাবার্তা হচ্ছে যে হানি সিং অক্ষয় কুমারের কম্বোটা আবার ফিরতে চলেছে। দেখো, সেলফি সিনেমায় অক্ষয় কুমার হানি সিংয়ের একটা গান ছিল কুড়ি চমকিলি বলে, গানটা একদম ভালো হয়নি, কিন্তু গানটার ভিউজ দেখুন। এই হানি সিংয়ের একটা হিউজ পাওয়ার রয়েছে। তো টি সিরিজে এতদিন পর হানি সিং আসছে, এই ব্যাপারটা একটা বিরাট ক্রেজের কাছে পৌঁছে গেছিলো, যে কারণে আজকে গানটার হাইপ। গানটার প্রিমিয়ার যখন স্টার্ট হয়েছিল, দেখবেন প্রত্যেক কমেন্টে লিখছিল হানি সিংকে নিয়ে। অক্ষয় কুমারকে নিয়ে কজন লিখছিল? হানি সিংকে নিয়ে লিখছিল। এবার এই গানটা রীতিমতো, গানটা কেমন সে কথা আমি পরে যাচ্ছি, হানি সিংয়ের ফ্যান্সদের জন্য এক এক বালতি সমবেদনা। সিরিয়াসলি বলতে গেলে হানি সিং কোথায় গানে? হানি সিংয়ের র্যাপ কই গানের মধ্যে? যেটুকু যা এই সিনেমাটার হাইপ বাড়তে পারতো, সেটা এই গানটার মধ্যে করার ক্ষমতা ছিল, গোল্ডেন অপরচুনিটি ছিল। যে গানের মধ্যে একটা হানি সিংয়ের দুর্দান্ত র্যাপ দেওয়া বা হানি সিংকে দিয়ে প্রপারলি একটা দারুণ গান গাওয়া, সিনেমার হাইপ তরতর তরতর করে বাড়বে। এখন সিনেমার গানের উপর সিনেমা হিট হচ্ছে, কিন্তু তেরি বাতমে আসে উলঝে যাওয়ার গানগুলো চার্টবাস্টার হয়েছে, সিনেমা হিট হয়েছে। তারপর ধরো এই যে তবা তবা গানটা মারাত্মক হিটলো, সিনেমার হাইপ বাড়ছে। তো সিনেমার গান হিট করো, সিনেমা খারাপ হোক ভালো হোক না কেন, লোকে যাবে আর যে হোক, সিনেমাটার সম্বন্ধে জানতে পারবে। তো এই গানে কোথায় আছে হানি সিং? ওই 44 সেকেন্ড থেকে 55 সেকেন্ডের মধ্যে হানি সিংয়ের একটুখানি গলা রয়েছে, বাদ বাকি হানি সিং গানের মধ্যেই নেই। এক প্রকার টি সিরিজ ব্যবসা করবে বলে নেমেছে, যে হানি সিংয়ের একটা থামনেলে মানে টাইটেলের মধ্যে হানি সিংয়ের নামটা লিখে দাও, তাতেই যা কাজ ওভার হয়ে যাবে। বাদ বাকি গানের মধ্যে হানি সিং নেই। তো এটা পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। একটা আশা ছিল যে একটা দুর্দান্ত আমরা র্যাপ শুনতে পাবো। আগে অক্ষয় কুমারের লিপে হানি সিংয়ের কি সুন্দর সুন্দর র্যাপ থাকতো। ওই যে গানটা ছিল বস সিনেমার যে গানটা ছিল পার্টি অল নাইট, তারপর তোমার খিলাড়ি 786-তে একটা গান ছিল, অ্যালকোহলিক বলে একটা গান ছিল, কি লাগতো গানগুলো। এমনিতে বলিউডে গানের মান পড়ে গেছে, অনেকটাই পড়ে গেছে। সেখানে এই ধরনের জিনিসপত্র ঘটছে, যেখানে হানি সিং রয়েছে, হানি সিংকে আমরা পেলামই না গানের মধ্যে। জাস্ট ওই নামকা বাজতে ভিউজ কামাবার জন্য এটা করেছে, এটা প্রপারলি বোঝা যাচ্ছে। এবার গানটা কেমন? দেখো, গানটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই সত্যি কথা বলতে গেলে। এই গানটার মধ্যে যেটা ভালো লেগেছে সেটা আগে বলি, অক্ষয় কুমারকে ভালো লেগেছে, মিথ্যে কথা বলবো না। এবং লাস্টে একটা ডায়লগ রয়েছে, সেই কমেডিটা কিন্তু বেশ ভালো। সিনেমার লাস্টে একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটা বেশ সুন্দর লেগেছে। কমেডিটা ভালো হবে, আশা করছি সিনেমাটার কমেডিটা ভালো হবে। যদি কমেডি ভালো হয়ে যায়, ব্যাটে বলে হয়ে যায়, সিনেমাটা মোটামুটি একটা কালেকশন করে নিতে পারবে। কারণ অক্ষয় কুমারের কমেডির একটা হিউজ মানে দর্শক আছে, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় চলে যাবে। এমন নয় যে একদম ডিজাস্টার হবে, আমার মন বলছে হবে না। স্ত্রী টু থাকলেও একটা ক্রেজ থাকবে এই সিনেমাটা। কিন্তু এই গানটা ভালো হলে অনেক কিছু হতে পারতো। এই গানটা কিছু জিনিস ভালো লেগেছে, যেটা বললাম, অক্ষয় কুমারকে ভালো লেগেছে। একটু তাকে ওল্ডেজ ওল্ডেজ লাগছে, যেহেতু দাড়ি ফাড়ি রাখেনি। যদি এখানে সার্ভিরের লুকটা থাকতো, আই থিঙ্ক অনেক বেটার লাগতো। কিন্তু কিছু কিছু ট্রিবিউট দেওয়া হয়েছে অক্ষয় কুমারের পুরোনো স্টেপে, যেমন হাত এরম এরম করে একটা করে, দেখবেন অক্ষয় কুমার সিং ইজ কিংয়ে খুব করেছিল। তারপর নায়িকাদের সামনে থেকে পেছনে নিয়ে যাও, এরমভাবে ধরে চাগিয়ে ডাইরেক্ট নায়িকাটাকে এরম সামনে থেকে পিঠের দিকে নিয়ে যায়। এগুলো কিছু আইকনিক স্টেপ রয়েছে, সেগুলো এই গানের মধ্যে রয়েছে। সেগুলো অ্যাজ অ্যান আকিয়ান ফিল করতে পারছি, একটা নস্টালজিয়া ভ্যালু রয়েছে, সেটা ভালো লেগেছে, অস্বীকার করবো না। কিন্তু ভাই, বানি কাপুরের সঙ্গে সিরিয়াসলি মানায় না অক্ষয় কুমারকে, এটা বেল বটমের টাইম থেকে বলে আসছি, জাস্ট মানায় না, সিরিয়াসলি মানায় না। পুরো বাবা মেয়ে লাগছে, অনেস্টলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং। এবং আমার মনে হয় তাপসি পান্নু হলে বেটার হতো অক্ষয় কুমার। কিন্তু অক্ষয় মনে হয় বলেছে, না না, তাপসির সঙ্গে আমি নায়িকা করবো না, নায়িকা ভাই বানি কাপুরকেই করবো। আমি সিনেমার সবচেয়ে বড় লিড কাস্ট, আমার কথা শুনতে হবে, বানি কাপুরকে নাই করো, আমি বানিকে চাই, ব্যাস। নিয়ে নিয়েছে এবার, ব্যাস। বাবা আর মেয়ে লাগছে, সিরিয়াসলি বলতে গেলে মানাচ্ছে না ভাই, সিরিয়াসলি মানাচ্ছে না। আর ফারদিন খানের এত খারাপ অবস্থা হয়েছে, যে গানের মধ্যে ফারদিন খান রয়েছে, কিন্তু এ এতটাই অপয়া হয়ে গেছে, একে যাতেই নাও তাতেই ফ্লপ হয়ে যায়, বহু যুগ হয়ে গেল। যে কারণে এটার যারা মেকার্স, তারা গানের মধ্যে ফারদিন খানের একটা থোবড়া পর্যন্ত রাখেনি। আমরা জানতামই না গানে ফারদিন খান থাকবে, কেউ দেখাইনি। তারা জানে থামনেলে যদি এর ছবি দিই, গানের ভিউজ কমতে পারে, এই ভয়। তো যাই হোক, গানটা আমার খুব একটা ভালো লাগেনি। গরু রন্ধাবা যেহেতু মিউজিক দিয়েছে, হানি সিংয়ের মানে নাম ছিল, তো আশা ছিল অনেকটা বেশি। কিন্তু সেই একই টাইপের গান, মানে এর থেকে তো আমি বলবো যে ওই ক্রিউ বলে যে মুভিটা ছিল, সেটা যে গানটা ছিল, নেয় বলে গানটা, তা সেটার একটা ভাইবস ছিল অন্তপক্ষে। এই গানটার আহামরি কোনো ভাইবস নেই। গানটা শুনে লোকে রিলস কেন করবে? একটা গানে তো রিলস করতে হবে, গানটাকে ভাইরাল করতে গেলে। আজকালকার দিনে দাঁড়িয়ে যে বিচার করতে হবে, তো এই গানটা আমার সেই ভাইবসটা নেই। অক্ষয় কুমারকে কেন মিথ্যে কথা বলবো, ভালো লেগেছে, তার এই বয়সেও যে এনার্জিটা ধরে রেখেছে, বাকিদের থেকে অনেক অনেক তাকে বেটার লাগছে, স্ক্রিনে থাকিয়ে থাকতে ইচ্ছে করছে, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু গানটা অনেক বেটার হতে পারতো। আর হানি সিংয়ের ফ্যান্সদের সঙ্গে ভাই তুমুল চুতিয়া হয়ে, যেটা সিরিয়াসলি বলতে গেলে এটা একদম ঠিক হয়নি। হানি সিং নেই গানের মধ্যে বলতে গেলে, জাস্ট নেই।
যে কারণে যেটা নিয়ে এক্সপেকটেশন সেটাই যদি না থাকে, সেটা প্রচণ্ড একটা আমার মনে হয় অপরাধমূলক কাজ। সেটা করেছে তারা, সেটা অপরাধমূলক কাজ। হানি সিংয়ের একটু র্যাপ গানটার মধ্যে থাকলে গানটার হাইপে অন্য লেভেলে পৌঁছতে পারতো। তো যাই হোক, আমার জন্য গানটা দারুণ কিছু ওয়ার্ক করেনি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।